তো আমি যখন বললাম যে ডিপ্রেশন বলে কিছু নাই, ডিপ্রেশনে আত্মহত্যা করা এটা সম্পূর্ণ মূর্খতা, সে আপত্তি করলো যে ডিপ্রেশন আছে, কারণ শুধু তার বান্ধবী যে ডিপ্রেশনে ভুগে মরে গেছে এমনটা না, সে নিজেও ভুক্তভোগী, সেও ডিপ্রেশনে ভুগছে, সুতরাং ডিপ্রেশন আছে। অহংকারী মানুষের মনের একটা আবেগের নাম ডিপ্রেশন। মানে সে যা করতে চাচ্ছে, যেমন ফল চাচ্ছে তেমনটা কেন হচ্ছে না, রেজাবিল কাজার অভাব, মানে আল্লাহ তাআলা যা চাচ্ছেন তা কেন হচ্ছে, সে যেটা চাচ্ছে সেটা কেন হচ্ছে না, এটার নাম হলো ডিপ্রেশন। এই যে একটা ফিলিং, এই যে একটা রাগ, একটা ক্রোধ ভেতরে ভেতরে জ্বলতে থাকা, পুড়তে থাকা, এটার নাম ডিপ্রেশন। যদি ডিপ্রেশন বলে কিছু থাকে, এটা তো আদামুর রেজাবিল কাজা, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট না থাকা বা তাকদিরের উপর ইমান না রাখা। যাদের তাকদিরের উপর ইমান নাই, ভাগ্যের উপর ইমান নাই, নিজেকেই মনে করে যে আই এম দ্য বস অফ মাই ওন লাইফ, আমি আমার জীবনের বস, আমি যা ইচ্ছে তাই করবো, আই ডু হোয়াট এভার আই ওয়ান্ট, আই চেজ মাই ফিলিংস, আই চেজ মাই প্যাশন, আরও কত কি, সে তার ড্রিম, স্বপ্ন পুরা করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সে যেমনটা চাচ্ছে তেমনটা যখন হচ্ছে না, তখন সে বলছে যে আমি ডিপ্রেসড। আসলে ডিপ্রেশন বলে কিছু নাই। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে না পারলে মানুষ ডিপ্রেশন থেকে মুক্তি পাবে না। যারা তাকদিরে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর যাদের আস্থা আছে, তারা কখনো ডিপ্রেসড হবে না, ডিপ্রেশন তাদেরকে স্পর্শ করতে পারবে না।